যারা ইন্টারভিউরা বসে থাকবে, তুমি তো পারমিশন নিচ্ছ যে আমি কৃত্রিম শ্রেণীকক্ষও ধরে নিচ্ছি, আপনাদেরকে কৃত্রিম শিক্ষক হিসেবে ধরে নিচ্ছি। যদি তারা বলে যে না আপনি ধরবেন না, আপনি ইমাজিনারি স্টুডেন্টস ধরুন, দেন এটা। আচ্ছা, তাহলে আপনাদের চুলকানি, ছোঁয়াচে রোগ সবাই জানি, সর্দি কাশি হাঁপানি দূর করো তখনই। ম্যাডাম বলে দিয়েছেন রিয়েলি। ভুল হয়ে যাচ্ছে, ভুল ঠিক আছে বাবু, এগুলো আরো প্র্যাকটিস করুন, আরো ভালো হয়ে যাবে। ভুল হচ্ছে বলে তো প্র্যাকটিসটা করতে হচ্ছে, তাই না? ঘাবড়ানোর কিছু নেই, জানি, অথচ ঠিক আছে। সালে গেছি আমি ডিএলএড কোর্স কমপ্লিট করি, তারপরে বাংলা অনার্স করেছি। বর্তমানে আমি হাউসওয়াইফ। আর আমার অবসর সময়ে গার্ডেনিং করতে ভালো লাগে, কিচেন গার্ডেনিং। আচ্ছা আচ্ছা, বেশ ম্যাডাম, আপনি টিচার কেন হতে চাইছেন? শিক্ষকতা পেশা একটা সেবামূলক কাজ, আর এই সেবামূলক কাজের মধ্যে দিয়ে অন্যান্য পেশার জন্ম দেয়। আর তাছাড়া এই আমি এই মহৎ একটা সেবামূলক কাজে নিজেকে নিয়োগ করতে চাই, যাতে শিক্ষার মাধ্যমে ছোট ছোট দেশের ভবিষ্যৎ উজ্জ্বল গড়ে তুলতে পারি। আর তাছাড়া প্রাথমিক শিক্ষিকাই হতে চাই, কারণ শিক্ষার মূল উদ্দেশ্য স্টার্টিং শুরু হয় প্রাথমিক স্তর থেকে, ভিত্তি স্তর। আর সেখানে যদি ভালোভাবে শিক্ষা দিয়ে তাদের মূল্যবোধ এবং তাদের বিকাশটা ভালোভাবে করানো যায়, তাহলে উঁচু হয়ে বড় ক্লাসে গিয়েও তারা সেই ধারাতেই এগিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলা সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েশন করেছেন। আচ্ছা বেশ। সমাজ কাকে বলে জানা আছে আপনার? হ্যাঁ স্যার, বলুন তো। দুটি পদকে যখন একসঙ্গে সংযুক্ত করে ছোট করে বলা হয়, সেটাই সমাজ বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঁপড় ভাজা ব্যাস বাক্য সহ সমাজ বলুন তো। ভাজা যে পাঁপড়। আচ্ছা, কোন সমাজ? এটা হবে ব্যতিহার বহুব্রীহি। তাই? ভাজা যে পাঁপড়, ব্যতিহার বহুব্রীহি সমাজ। ম্যাডাম, আচ্ছা, সমন্বয়িত শিক্ষণ বলতে কি বোঝেন? সমন্বয়িত শিক্ষণ একসঙ্গে সংযুক্ত করে যে শিক্ষণ ব্যবস্থা, যেখানে সাধারণ শিশুদের সঙ্গে যারা পিছিয়ে পড়া বা ব্যতিক্রম ধর্মী শিশু, যেমন প্রতিবন্ধী বা শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝেন? শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে শিশুদেরকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা, শিশুর রুচি, তাদের মানসিক অবস্থা, তাদের দক্ষতা, তাদের শিশুদের ভাবনা কল্পনা জগতে গিয়ে যে শিক্ষা ব্যবস্থা করা হয়। বেশ। বিষয় অনুবন্ধন যেমন হয়তো বাংলা পড়াচ্ছি, বাংলার মধ্যে দিয়ে আমি তাকে ইংরেজি শিখিয়ে দিলাম, কি হয়তো বাংলার এই লেবুর ইংরেজিটা কি, তো লেমন, তো সেক্ষেত্রে একটা অনুবন্ধন তৈরি হলো। সমন্বয়িত শিক্ষণটাকে অন্যদিকে নিয়ে চলে গেলেন কেন? সমন্বয় শিক্ষণ মানে তো এই একই জিনিস, তারই প্রতিশব্দ হচ্ছে বিষয় অনুবন্ধ। আর যেখানে সব রকমের শিশুকে একই সাথে দেওয়ার শিক্ষা দেওয়ার কথা রাইট টু এডুকেশনে একটা অন্তর্ভুক্তি শিক্ষাতে চলে যাচ্ছে, তাহলে নিজে জানেন অথচ অন্যদিকে উত্তরটা ভুল হয়ে যাচ্ছিল। ইন্টারজেকশন বলতে কি বোঝেন? দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সের মধ্যে কানেক্ট করে, যে সংযুক্ত করা বোঝাচ্ছে ইন্টারজেকশন। যেমন বাংলায় বলি, স্যার আমি যদি যাই তাহলে তুমি আসবে, তা এখানে আমি যদি আর তাহলে একটা সংযুক্ত করছে। প্রাক্ষবিক বিকাশের স্তরগুলি বলুন। প্রাক্ষবিক বিকাশের স্তর, প্রাক্ষবিক বিকাশের স্তর বলতে প্রক্ষোভ বিকাশ, যেটা বাচ্চাদের বোঝায়, তাদের ভালোবাসা বোঝানো, তারপরে দুঃখ কষ্ট সব রকম একটা অনুভূতি জাগানো। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর 4টি স্তর আছে। বলুন। প্রথমে হচ্ছে সেন্সারি মোটর স্তর,
তারপরে হচ্ছে প্রাক প্রাথমিক স্তর, তারপরে মুক্ত সক্রিয়তার স্তর আর বিমুক্ত সক্রিয়তার স্তর। পরিবেশে যে গাছ আছে, তারপরে কুলেখাড়া, হ্যাঁ ঠিক বলেছো, কুলেখাড়া পাতা। আর কি আছে কেউ বলতে পারবে? আর ধুতুরা, বা ভালো বলেছো, ধুতুরা ফুল। তাহলে এই যে গাছ আমাদের পরিবেশের মধ্যেই আছে। আগের মানুষ তো সহজে ডাক্তারের কাছে যেত না। আগের মানুষ এই কোনো কিছু হলে এইসব ওষুধ গাছ থেকে মানে নিত, যেটা রোগ সারানোর জন্য। তো এখন আমরা কি হয়, সহজে কিছু হলে ডাক্তারের কাছে ছুটি। তো ডাক্তারের কাছে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু রোগ সারে, তো অনেক সাইড এফেক্টও হয়। সাইড এফেক্ট মানে কি জানো? মানে হচ্ছে বিভিন্ন রকমের অন্য অন্য ক্ষতিগুলো হয়ে যায়। সেই ক্ষতির মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা, ঝিমঝিম করা শরীর। আচ্ছা, তাহলে আজ আমরা কি শিখবো? আমাদের পরিবেশে যে গাছগুলো আছে সেই গাছ থেকে রোগ সারানো যায় সেটা শিখবো, জানবো। রোগ সারানো গাছ, রোগ সারাতে গাছ শিখবো। তাহলে তোমরা কিন্তু অনেক গাছের নাম জানো যে আমাদের রোগ সারাতে লাগছে। তো তার আগে একটা আমরা ছোট্ট ছড়া বলে নিই, হ্যাঁ? চলো আমার সঙ্গে বলো ছড়াটা। চুলকে, খোস পাচড়া চুলকানি, ছোঁয়াচে রোগ সবাই জানি, সর্দি কাশি হাঁপানি দূর করো তখনই, ভেষজ উদ্ভিদ লাগাবো রোগ ব্যাধিকে তাড়াবো। তাহলে কি বলতো? আমরা ভেষজ যে এই রোগ সারাতে যে গাছগুলো লাগে সেই গাছগুলোকে ভেষজ উদ্ভিদ বলে। আর এই ভেষজ উদ্ভিদ আমাদের রোগ সারাতে কাজে লাগছে। তাহলে আমাকে কি করতে হবে? এই গাছগুলোর যত্ন নিতে হবে। তাহলে আমরা একদিক থেকে আজকে নাম জেনে নিই কি কি ভেষজ উদ্ভিদ আমাদের যত্ন নিতে হবে, রোগ সারাবে। 1 নম্বরে কি বললে তুমি? তুলসী পাতা বলেছিলে। তাহলে তুলসী গাছ লিখে নাও আমার সঙ্গে সঙ্গে। তুলসী। আরেকটা কি বলেছিলে? গলা ব্যথা দূর হয় একসঙ্গে যদি এগুলোকে জলে ফুটিয়ে, এই বাসক গাছ, বাসক গাছ। তারপরে জানো তোমাদের ঘরে ঘরে রান্নাঘরে থাকে, বলো তেজপাতা। বা সুন্দর বলেছো, তেজপাতা, তেজপাতা। তাহলে এইগুলো আমাদের সর্দি কাশি গলা ব্যথা হলে জলে ফুটিয়ে সেই জল পান করলে গলা ব্যথা। তোমার তো অনেকগুলোই দেখলাম আমি। ইউ আর সো ওয়েল প্রিপেয়ার্ড। আমার প্রত্যেকবারই তুমি যখন আসো আমার একটা আলাদা এক্সপেকটেশন থাকে, বাট মেবি হয়তো অনেকটা পিছিয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। আজকে খুব কমন কিছু কোয়েশ্চেন্সের উত্তর কিন্তু দিতে পারলে না। হ্যাঁ, তুমি এটা জানো না তা না, তুমি কিন্তু ইন্টিগ্রেটেড লার্নিংও কি সেটাও জানো, বিষয় অনুবন্ধনও জানো। খুব কমন লেভেলের কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কিন্তু এনিওয়েজ আমি জানি না কেন মানে ব্যক্তি বৈষম্য বা সমন্বয়িত শিখনটা গন্ডগোল হয়ে গেছে আর কি। কিছুই না, কনসেপ্ট ক্লিয়ার রাখো, ভয় পেও না, ধৈর্য ধরো, তুমি ওয়েল প্রিপেয়ার্ড। আমি বারবারই বলছি যে ম্যাম বলতে গিয়ে উল্টো পাল্টো বলে ফেলছিল না, যে কোনো কারণে নার্ভাস হয়ে গেছে বা সেই মোমেন্টে না ভেবে চট করে উত্তরটা দিতে ভাবনাটা আসছে না। না না, এটাকে এটাকে সঠিকভাবে যে বলবো, ভালো করে কোয়েশ্চেনটা শুনবে, শুনে বুঝে বলো। একবার যে কথা বেরিয়ে চলে যাবে, ইউ ক্যানট গেট ইট ব্যাক। তাকে ফেরত তো নিতে পারবে না। সুতরাং বলার আগে আমি 1 সেকেন্ড ভেবে নিয়ে বলতে শুরু করি। ওকে। আর একটা জিনিস, এটা আমি বোধহয় তোমাকে বহুবার ধরে বলছি আর প্রত্যেকবার এক বলছি, ইমাজিনারি স্টুডেন্ট আর রায়না বলো হায়না বলো, আমি কেন এটা বলবো? বারবারই বলছি যে যারা ইন্টারভিউরা বসে থাকবে, তুমি তো পারমিশন নিচ্ছ যে আমি কৃত্রিম শ্রেণীকক্ষও ধরে নিচ্ছি, আপনাদেরকে কৃত্রিম শিক্ষক হিসেবে ধরে নিচ্ছি। যদি তারা বলে যে না আপনি ধরবেন না, আপনি ইমাজিনারি স্টুডেন্ট ধরুন, দেন এটা। আচ্ছা, তাহলে আপনাদের কাছে পারমিশন নেবো আমি? হ্যাঁ, তুমি নিচ্ছই। এটাকে কৃত্রিম শিক্ষা কক্ষ হিসেবে ধরে নিচ্ছি। আর আপনাদেরকে কি আমি আমি তো ওটা বলছি না, এটা ধরে নিতে হবে, তোমাকে এটা বলতে হবে, এটুকু থেকে বলতে হবে। এটাকে কৃত্রিম শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিচ্ছি আর আপনাদেরকে কৃত্রিম স্টুডেন্ট হিসেবে ধরে নিচ্ছি। ওখানে ওনারা তোমাকে হেল্প করবেন, ঠিক আছে? যদি ওনারা বলে দেন না, তাহলে আলাদা ব্যাপার, এটা ভুল। তা না হলে হ্যাঁ, ইন্টারাকশনের জায়গাটা তুমি পাচ্ছ না তো।
তাই না? রিয়েল স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনটা ইমাজিনারি উত্তরের সাথে কখনো কি মিলবে? নাও তো হতে পারে। তুমি জিজ্ঞেস করলে মেবি গোটা ক্লাস চুপ থাকলো, তারা নাম নাও বলতে পারে। আবার এমনও হতে পারে যে তুমি তুলসী বাসক বলছো, তারা তোমাকে মানে আরো হয়তো 10টা নাম এক্সট্রা বলে দিল, তারা শুকনি শাকের কথা বলে দিল, সেটাও কিন্তু হেল্প করে। হ্যাঁ হেল্প করে। তারা ওই কি যেন বলে কালমেঘ পাতা বলে দিল, আরো অনেক কিছু আছে, তারা এর থেকেও বেশি কিছু জানতে পারে, তারা নিম পাতা বললো। তাই ইমাজিনারিতে না গিয়ে ওখানে যারা আছে তারা যদি না বলেন, তুমি তখন বলো আচ্ছা আমি বলে দিচ্ছি রান্নাঘরে এটা পাওয়া যায় না কি না, একটু এই জায়গাটাকে গুছিয়ে নাও, বাকি সব। এমনি পড়াশোনা করতে পারছে, তাই না? আরো পড়াশোনা করুন আর কন্টিনিউ প্র্যাকটিস করে যান। ইয়াসমিন, হ্যাঁ, স্যার। খুব ভালো। আরো ভালো করতে হবে। আপনি খুব ভালো ক্যান্ডিডেট, ম্যাডাম বলে দিয়েছেন রিয়েলি। ভুল হয়ে যাচ্ছে উত্তর ভুল দেওয়ার সময়। ঠিক আছে বাবু, এগুলো আরো প্র্যাকটিস করুন, আরো ভালো হয়ে যাবে। ভুল হচ্ছে বলে তো প্র্যাকটিসটা করতে হচ্ছে, তাই না? ঘাবড়ানোর কিছু নেই। জানি অথচ না ঠিক আছে, বেশ।